ডিসেম্বর মাস তো পড়ে গেছে আর দেখতে দেখতে বেশ কয়েকদিন হয়েও গেল আর দেখতে দেখতে দেখবেন 25 ডিসেম্বর চলে আসবে আর সারা বছরের মধ্যে ডিসেম্বর মাস পড়লে সবথেকে যে খাবারটার কথা আমাদের বেশি মাথায় আসে সেটা হচ্ছে কেক। সেই জন্য আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা কেকের রেসিপি, একদম নিরামিষভাবে বানাবো, সুজি দিয়ে বানাবো কেকটা। তো আপনারা প্লিজ ভিডিওটা দেখতে থাকুন। বাড়িতেই চটপট এবং খুব সহজে কেক বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের করে দেখাবো। মানে দোকান থেকে না কিনে এইভাবে বাড়িতে বানাবেন, যখন তখন বানাতে পারবেন, এই সারা শীতেতে যখন তখন বানিয়ে খেতে পারবেন সকলে মিলে, আর খুব কম খরচের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। তো চলুন চটপট করে কেক বানানো শুরু করে দিই। আর এই ডিসেম্বর মাসে এর আরও কেকের ভিডিও আসতে চলেছে, তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এসে সুমিতা, সাথে সাথে সুমিতাকে আজকে কেক বানানো শেখাবো আর দিদির দেখে আমিও শিখে নেবো। আজকের কেকটা বানানোর জন্য বেশি কিছু লাগবে না, কত কম উপকরণ দিয়ে কেকটা বানানো যায় সেটাই একবার দেখিয়ে দিই আপনাদের। সুজি গুঁড়ো, এখানে চিনিকে গুঁড়িয়ে নিয়েছি, এখানে আছে ময়দা, আর এখানে যে টুটি ফুটি, বেকিং পাউডার, বেকিং সোডা, আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, আর এখানে সাজানোর জন্য চেরি আর কাজু নিয়েছি, সাদা তেল, লিকুইড দুধ, আর নিয়েছি একটু বাদাম, চিনে বাদাম। চিনি আর সুজিটাকে আগে থেকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, আর এখানে বাদামটাকে একটুখানি হামালদিস্তায় ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। আজকে যে মাপগুলো নিয়ে কেকটা বানাবো সব হচ্ছে এই কাপের মাপে। এই কাপটা 200 গ্রাম আছে, মানে কাপ মেপে এখানে সব পরিমাণগুলো আমার নেওয়া আছে। এখানে আমি সুজি নিয়েছি 1 কাপ, ময়দা আছে 1/2 কাপ, আর এখানে আছে 1/2 কাপ হচ্ছে চিনির গুঁড়ো। এই যে মাটির গ্লাসটা দেখছেন এর পরিমাপ আর এই পরিমাপ সমান সমান, সেই জন্য আমি মাটির গ্লাসটাতেই আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ তেল। সাদা তেল নিতে হবে। প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি আমি, চিনিটা দিয়ে দিচ্ছি, এই দেখুন 1/2 কাপ চিনি তেলের মধ্যে চিনিটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেশাবো। তেল আর চিনির গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ 1 কাপ, এটাও ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সুজি, সুজিটা অল্প অল্প করে দেবো আর মেশাবো। সাথে ময়দাটাও দিচ্ছি, তো অল্প অল্প করে দেবো আর মেশাবো। প্রায় মিনিট 5 ধরে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিট মতো। কিছু টুটি ফুটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ময়দা, তো ময়দা দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে। তো এটা ভালো করে মেশানো হয়ে গেছে, এখন এটা রেখে দেবো পাশে। না আমি যাচ্ছি করে আর আনতে পারলি না তো। বসো বসো, হ্যাঁ বসো। দিদি তুলে দেবে? দিদি তুলে দি। তুমি সব আমি নিজে করব। দিদিকে মোড়া আনতে পাঠিয়েছি, আমি করে মোড়া আনতে চলে গেল। ভালো করে বসো, পাটা ঝুলিয়ে দাও। হ্যাঁ একটু দিদি হেল্প করুক। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক ঠিক একদম ঠিক, হ্যাঁ ঠিক আছে, সুন্দর করেছে। বসো। হ্যাঁ আমি আজকে কি তৈরি করছি বলো তো? কেক কেক কেক, হ্যাঁ কেক তৈরি করছি। তুমি খাবে তো? ডিম। ও বুবলু শুধু একটা জিনিসই চেনে, সেটা হচ্ছে ডিম। কালকে দিদা জিজ্ঞেস করছে কি খেয়েছো, বলছে ডিম। সব ডিম, সবাইকে শুধু ডিম, আলু আর ভাত। কেকটা বেক করার জন্য আমি এই কেক টিনটা নিয়েছি। কেক টিনটা এখন রেডি করে নেব। এর মধ্যে একটু আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, একটা ব্রাশ দিয়ে ভালো করে তেলটাকে চারিদিকে মাখিয়ে দেব। নামো। এবার ময়দা দিয়ে একটুখানি এটাকে ভালো করে মাখিয়ে নেব তেলটা মাখানোর পরেতে। এইভাবে ময়দাটা মাখিয়ে নিতে হবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। এবার বুবলু এসেছে, ব্যাস এবার এই শুরু হলো দুষ্টুমি। সব জিনিস ওর দরকার। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এক্সট্রা যে ময়দাটা সেটা এইভাবে ঝেড়ে নিতে হবে। তো দেখুন সুজিটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কতটা টাইট হয়ে গেছে। এবার দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা দিচ্ছি 1/2 চামচ। এবার একটু দুধ দিয়ে দিচ্ছি। সব চেরি খেয়ে নিচ্ছে। আর দুটো পড়ে আছে, আমি কি দিয়ে কেক সাজাবো? বুবলু সোনা তুই তো কেক হওয়ার আগেই সব
কেক খাওয়ার আগেই তো সে খেয়ে নিচ্ছে। কেকটা সাজাবো কি দিয়ে বলো? আর নিও না বাবা, দুটো আছে থাক। আর একটা কি চেরি খায় দেখো সুমিতা, ভাগ্যিস আমি দুটো লুকিয়ে রেখেছি, আমি জানি তো ও এলার একটা যা যা রাখবে না। কি দিয়ে হবে আর হবে না, যা। গালটা দেখো সব সব ভরে- মুখের ভেতরে। একসাথে মানে 2-3টা ভরে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, খাও আস্তে আস্তে খাও, সাবধানে, এখানে বসে বসে খাও, আস্তে আস্তে খাও। এবার দিয়ে দিচ্ছি টুটি ফুটি, কিছু চিনে বাদাম ভেঙে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব, আর একটুখানি দুধ দিতে হবে। না সুমিতা, কড়া গরম হতে বসিয়ে দাও। আর দেখো ওইখানে তো ওই যে স্ট্যান্ডটা তোলা আছে, ওইটা দাও, ওই বালির উপরে দাও, যেটা কড়া বসানো রয়েছে গোলটা দেখো, বালির উপরে আমি বসিয়ে দাও, আর দিয়ে ঢাকা দিয়ে দাও। এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, এটা দিলে কেকের মধ্যে সুন্দর একটা স্বাদও হয় আর গন্ধও হয়। আমরা যে কেক খাই দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোয়, তো সেটা হচ্ছে এটার জন্য এই ভ্যানিলা এসেন্সটা 1 চামচ দিতে হবে। এবার কেক টিনের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর দেখুন ব্যাটারটা কিরকম করেছি, মোটাও না পাতলাও না। এবার এটাকে ভালো করে একটুখানি আমি ঝাঁকিয়ে নেব। তাড়াতাড়ি এসো। কে আসবে? আবার পালিয়ে যাচ্ছে। 5 মিনিট কড়াইটাকে গরম হয়ে গেছে, মানে ভালো করে একটুখানি প্রিহিট করে নিতে হবে। এবার আমি কেক টিনটা বসিয়ে দেবো। সুমিতা ঢাকাটা খোলো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। দিদির সাথে এখন বাড়ি যাও। হ্যাঁ বাড়ি যাও দিদির সাথে। কেন? পায়ে কি হয়েছে? 30 মিনিট হয়ে গেছে, আমি এখন একবার ঢাকাটা খুলে দেখবো কেকটা কতটা হয়েছে। দেখুন কেকটা কত সুন্দর বেক হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে। তো এই সময়তে আমি একটুখানি এটাকে সাজিয়ে দেব একটু কাজু বাদাম আর চেরি দিয়ে। এবার মাঝখানটাতে একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছে এইভাবে। তো এইভাবে কেকটাকে আমি সাজিয়ে নিয়েছি আমার মতো করে। তো আপনারা আপনাদের মতো করে সাজাবেন। আবারও আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দেওয়ার পরেতে আরো 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলছি। এবার মাঝখান থেকে আমি একবার চেক করে দেখে নেব যে কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা। দেখুন কাঠির গায়ে কিচ্ছু লাগেনি, তার মানে কেকটা আমার ঠিকঠাক বেক হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কেকটা এইভাবে ঢাকা দিয়ে আমি ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। ওইভাবে ঢাকা দিয়ে কেকটাকে ঠান্ডা করে নিতে হবে। তো মিনিট 15 ঢাকা দিয়ে রাখার পর কেকটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে। মোটামুটি 15-20 মিনিট এরভাবে রেখে দিলে কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। এবার এটা থেকে আমি কেকটাকে আস্তে আস্তে বের করে নেব। প্রথমে এই গাগুলোকে একটুখানি ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। কেকটা তো অনেক সুন্দর হয়েছে। জন্মদিনে তো তুমি তো বানিয়ে দিতে পারো, কিনে আনো কেন? আচ্ছা ঠিক আছে, এবার থেকে বোনের আর তোমার জন্মদিনে কেক বানিয়ে দেবো, ঠিক আছে? আগে থেকে বানিয়ে রেখে দেবো। সেন্ট বেরিয়েছে কি সুন্দর। সেটা বেরিয়েছে না? সুজি সুজি সেন্ট বেরিয়েছে। একটা প্লেট ঢাকা দিয়ে এবার আমি উল্টে দিচ্ছি। দেখ কেকটা কত ফুলেছে, স্পঞ্জি হয়েছে, দেখছিস? দেখুন কেকটা কত সুন্দর লাগছে আর কতটা ফুলেছে আর কতটা স্পঞ্জি হয়েছে। বর্ণিতা বলছে যে জন্মদিনে এরকম কেক বানিয়ে দিতে, তো আজকেই বর্ণিতার জন্মদিন পালন হয়ে যায়। নে
বোন থাকলে এখন বলতে হ্যাপি টু ইউ, হ্যাপি টু ইউ। আর বুবলু সোনা আমাদের ঘুমিয়ে পড়েছে, রোজ এই সময়টা হচ্ছে ওর ঘুমানোর সময়। ধরো হ্যাপি বার্থডে কেক খেও না। সুমিতা টেস্ট করে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে, কি সুন্দর। সুজির কেক এই প্রথম ভাবছি, প্রথম মানে বাড়িতে তৈরি করা। ভিতরটা কতটা ফাঁপা হয়েছে দেখো। তুমি খেয়ে দেখো, এত সুন্দর হয়েছে। এই থেকে খাবো। দেখুন ভিতরটা কত স্পঞ্জি, এই দেখুন। মিষ্টিটা একদম ঠিকঠাক আছে বলো, অতিরিক্ত মিষ্টি ভালো ভালো লাগে লাগে না। এখনো কেকটা হালকা গরম আছে, একদম হালকা বলো। গরম গরম একটা ভাব। গরম গরম একটা ভাব ভিতরে, সেই বাদামগুলো দিয়েছে, মুখে লাগছে, বেশ ভালো লাগছে। বোন থাকলে তো পুরো টানাটানি করতে। এই তো বোন ঘুম থেকে উঠে খাবে, পিসিদা, ঠাম্মা, দাদু, বাবা সবাই খাবে। রেখে দিলাম। আর বেশ দাও। তুমি কেটে নাও, পাশে কাটো একটু কাজ করে। যতটা খাবে কেটে নাও। সামনেই তো 25শে ডিসেম্বর, এইভাবে কেকটা বানাবেন বাড়িতে, বা যে কোনো দিনেও বানাতে পারেন, জন্মদিনের কেক হিসেবে বানাতে পারেন। একদম কম খরচার মধ্যে হাতে তৈরি ঘরের কেক, মানে কি বলবো, দারুণ খেতে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও অন্য কোনো কেকের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, টাটা।